হ্যালো স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। ক্লাস 10, যেটা তোমাদের ভূগোল থেকে পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পাঠের যে মান 3-এর বেশ কিছু প্রশ্ন তোমরা যারা টেস্ট পরীক্ষার্থী, টেস্ট 2025 সালে খুব গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশান আমি আবার নিয়ে আসবো মাধ্যমিক 2026-এর জন্য। তা যাই হোক, সামনেই টেস্ট পরীক্ষা তোমাদের, তা টেস্টের জন্য প্রশ্নগুলো একটু ঝটপট তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখে নাও, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 3টি পদ্ধতি, বা এটা প্রশ্নটা আসতে পারে যে 3টি উপায় আলোচনা করো। একই জিনিস, মানে উত্তর একই আর কি, পদ্ধতি বা উপায় দিয়ে। খুব গুরুত্বপূর্ণ। পরেরটা দেখো, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের 3টি পার্থক্য লেখো। এটাও ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের ওপর 3টি পার্থক্য লেখো। 5 নম্বর, পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো। 6 নম্বর, কিছু পার্থক্য একসঙ্গে দেওয়া আছে, একটু একটা একটা করে দেখে নেবে আর কি। ভাঙ্গার ও খাদার, ভাবর ও তরাই, মালনাদ ও ময়দান, কচ্ছ উপদ্বীপ ও কাথিয়াবার উপদ্বীপ, এই পার্থক্যগুলো একটু ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ বন্যা প্রবণ কেন? অথবা প্রশ্নটা আসতে পারে, অসমে প্রতি বছর বন্যা হয় কেন? পরের প্রশ্ন, ভারতীয় জনজীবনে নদ নদীর গুরুত্ব বা প্রভাব লেখো। পরের প্রশ্ন দেখে নাও। 9 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? পরেরটা দেখে নাও। 11 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী হলেও নর্মদা ও তাপ্তি বা তাপি দিয়ে আসতে পারে, তাপি নদী পশ্চিম বাহিনী কেন? পরের প্রশ্ন, ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন? 13 নম্বর প্রশ্ন, মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ও উত্তর পূর্ব মৌসুমি বায়ুর পার্থক্য লেখো। 15 নম্বর প্রশ্ন, থর মরুভূমি সৃষ্টির কারণ কি? 16 নম্বর প্রশ্ন, করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? 17 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে বৃষ্টিপাত কম হওয়ার কারণ লেখো। 18 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি উল্লেখ করো। 19 নম্বর প্রশ্ন, ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। 20 নম্বর প্রশ্ন, সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজন এর মধ্যে পার্থক্য লেখো। তাই এই ছিল 3 নম্বরের প্রাকৃতিক পাঠ থেকে মান 20টা প্রশ্ন, 20টা প্রশ্ন আর কি, মান 3-এর প্রশ্ন। তা প্রাকৃতিকটা তোমাদের 2, 5, এই 3 সবটাই কমপ্লিট হয়ে গেল। এরপর অর্থনৈতিক আমি নিয়ে আসবো। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করো, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।